আসসালামু আলাইকুম প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু আনিলাস টাইনি ওয়ার্ল্ড। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে প্রি ম্যাথ কনসেপ্টস নিয়ে। আমরা যেমন বাচ্চাদেরকে ইংরেজিতে স্মল লেটার্স, ক্যাপিটাল লেটার্স, লেটার সাউন্ডস, লেটার ট্রেসিং, তারপর মেকিং ওয়ার্ডস এগুলো শিখিয়ে থাকি, ঠিক তেমনি গণিতেও অনেকগুলো প্রি ম্যাথ কনসেপ্টস আছে যেগুলো আমরা ঘরে বসে বাচ্চাদেরকে ইজিলি শেখাতে পারি। আপনি যদি প্রাথমিক, প্লে অথবা নার্সারিতে বইগুলো দেখেন তাহলে সেখানেও এই কনসেপ্টগুলো কিছু না কিছু দেওয়া হয়ে থাকে। আমরা আজকে নিয়ে এসেছি এমনই 18টি প্রি ম্যাথ কনসেপ্টস। এই প্রি ম্যাথ কনসেপ্টসগুলো ম্যাথ রিলেটেড ভোকাবুলারি, যা বাচ্চার ফিউচার লেভেলে ম্যাথ প্রবলেম সলভিং করতে অনেক বেশি হেল্প করবে। আর এই প্রি ম্যাথ কনসেপ্টসগুলো যে আপনি ওয়ার্কশিট বা বইয়ের মাধ্যমে সীমাবদ্ধ রাখবেন তা কিন্তু নয়। প্র্যাকটিক্যালি আপনি ঘরে থাকা উপাদান দিয়েই এই প্রি ম্যাথ কনসেপ্টগুলো বাচ্চাদেরকে ক্লিয়ার করতে পারবেন। চলুন বাচ্চাদের এই ম্যাথটিকে আরও বেশি ইন্টারেস্টিং করা যাক। দেখে নিই আজকের কনসেপ্টসগুলো। সো আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিস হচ্ছে সেই পিকচার শর্টিং অ্যাক্টিভিটিস। এই শর্টিং মানে হচ্ছে একই জিনিসগুলোকে একসাথে করা। সো এখানে আমরা যেহেতু ম্যাথ রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো করব, সো প্রথমে আমরা শেপ দিয়ে এই শর্টিংটা করছি। সো এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ শেপ দিয়েছি, যেমন হচ্ছে সার্কেল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার অ্যান্ড ওভেল। সো বাচ্চাকে এই শেপ রিলেটেড কিছু পিকচার আমরা এখানে দিয়েছি। সো বাচ্চাকে যেটা করতে হবে, সার্কেলের মতো যেটা দেখতে প্র্যাকটিক্যালি সেটা বাচ্চাকে এখানে সিলেক্ট করতে হবে। দেন ট্রায়াঙ্গেলের মতো দেখতে যেগুলো সেগুলো ট্রায়াঙ্গেলের ঘরে রাখতে হবে। যেমন আমরা যদি সার্কেল টাইপে খুঁজি, সো এই ক্লকটা হচ্ছে সার্কেলের মতো দেখতে, সো এটা হচ্ছে এই ঘরে যাবে। দেন হচ্ছে বাটন, দিস ইজ বাটন, এটাও হচ্ছে আমার সার্কেলের মতো দেখতে। দেন অরেঞ্জ, এটা হচ্ছে সার্কেলের মতো দেখতে। সো এভাবে করে বাচ্চা শর্টিং করবে। এই শর্টিংগুলো আমরা প্র্যাকটিক্যালি যেভাবে শেখাবো, এখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ লেটার অ্যান্ড হচ্ছে নাম্বারস নিয়েছি। সো বাচ্চাকে বলতে হবে যে আমরা বাংলার যে সংখ্যাগুলো আমরা দেখতে পাই সেগুলো জায়গায় করো, তারপর হচ্ছে আমরা ব্যঞ্জনবর্ণ যেটা দেখতে পাচ্ছি সেটা এক জায়গায় করো, এবং ইংলিশে যে আমরা নাম্বারটা দেখতে পাচ্ছি সেটা এক জায়গায় করো। সো এভাবে করে বাচ্চা ইংলিশ নাম্বারগুলো এভাবে একসাথে করবে, বাংলা ব্যঞ্জনবর্ণগুলো একসাথে করবে, দেন বাংলা নাম্বারগুলো একসাথে করবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ শর্টিং। সো দেন আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে বিগ অ্যান্ড স্মল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু পিকচার দেওয়া আছে, যেমন কাউ, এটা হচ্ছে বিগ অ্যান্ড স্মল। দিস ইজ স্মল র্যাবিট, দিস ইজ বিগ এলিফ্যান্ট। এই ওয়ার্কশিটে এই ছবিগুলোর মাধ্যমে কিন্তু আপনারা বাচ্চাদেরকে বিগ অ্যান্ড স্মলের কনসেপ্টটি ক্লিয়ার করতে পারেন। এছাড়াও বাচ্চাদের অনেক টয়েস থাকে, বাচ্চারা অনেক ধরনের টয়েস নিয়ে খেলা করে। সো তখন আপনি বাচ্চাদেরকে সেই টয়েস দিয়েও কিন্তু এই কনসেপ্টটি ক্লিয়ার করতে পারেন। যেমন এখানে যদি আমরা একটা ডাইনোসরাস নেই তাহলে দিস ইজ বিগ, অ্যান্ড এখানে যদি একটা আমরা টাইগার নেই দিস ইজ স্মল। সো বিগ অ্যান্ড স্মল। সো এভাবে করে বাচ্চাদেরকে আপনারা বিগ স্মল কনসেপ্টটি ক্লিয়ার করতে পারেন। নেক্সট কনসেপ্ট হচ্ছে লং অ্যান্ড শর্ট। সো এখানে আমরা আরও কিছু পিকচার দেখতে পাচ্ছি, যেমন ডাক, দিস ইজ শর্ট, অ্যান্ড ফ্লামিঙ্গো, দিস ইজ লং, অ্যান্ড এখানে দুটি গাল দেখতে পাচ্ছি, এই গালটা হচ্ছে লং, এই গালটি হচ্ছে শর্ট। এই একই কনসেপ্টে কিন্তু আপনি ঘরে বসে খুব ইজিলি বাচ্চাদেরকে দেখাতে পারেন। যেমন আমরা যদি এখানে দুটি কালার পেন নেই, যেমন এটা হচ্ছে লং, এটা হচ্ছে শর্ট, করে খুব ইজিলি কিন্তু আপনি বাচ্চাদেরকে লং শর্ট কনসেপ্টটি ক্লিয়ার করতে পারছেন। সো নেক্সট কনসেপ্ট হচ্ছে এমটি ফুল। এখানে আমরা দুটো গ্লাস দেখতে পাচ্ছি এবং দুটো পাখির বাসা দেখা যাচ্ছে। এই গ্লাসটি হচ্ছে জুসে ভর্তি, এটা হচ্ছে ফাঁকা। সো দিস ইজ ফুল, দিস ইজ এমটি। সেমভাবে দুটো পাখির বিষয় ভিতরে এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে এমটি। সো এই কনসেপ্টটি আপনি বাচ্চাদেরকে বোঝানোর জন্য এ ধরনের দুটো বাস্কেট নিতে পারেন, যেটাতে একটার ভিতরে হচ্ছে ফুল অফ এগস আর এটা হচ্ছে এমটি। এইভাবে করে আপনি এমটি ফুলের কনসেপ্টটি বাচ্চাদেরকে ক্লিয়ার করতে পারেন। দেন আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে হ্যাভি অ্যান্ড লাইট। সো এখানে আমরা কিছু পিকচার দেখতে পাচ্ছি। সো দিস অ্যান্ড ইজ লাইট, দিস ইজ হ্যাভি, মাঙ্কি ইজ হ্যাভি, ব্যানানা ইজ লাইট, বাটারফ্লাই ইজ লাইট, অ্যান্ড দ্য ভেজ ইজ হ্যাভি। সো প্র্যাকটিক্যালি কিন্তু আপনি আরও ইজিলি বাচ্চাদেরকে এটা বোঝাতে পারেন। সো আপনি এক্ষেত্রে দুটি বোতল এভাবে ইউজ করতে পারেন। সো একটি বোতলে আমি পানি ভর্তি করেছি আর একটা হচ্ছে খালি। সো বাচ্চাদের হাতে দিলেন, দেন বললেন দিস ইজ হ্যাভি,
এটা অনেক ওজন আছে, এটা হচ্ছে হ্যাভি, আর দিস ইজ লাইট, এটা হালকা। তো বাচ্চাকে যখন এটা ধরবে, হাতে ধরবে, তখন কিন্তু বাচ্চা বুঝতে পারবে কোনটাকে আমরা হেভি বলছি, দিস ইজ হ্যাভি, আর এটা হচ্ছে লাইট, এটাকে আমরা হালকা বলছি। দেন আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে হোল অ্যান্ড পার্ট। তো এখানে একটা ওয়াটারমেলনের ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হোল ওয়াটারমেলন, আর এটা হচ্ছে পার্ট ওয়াটারমেলন। এই একই কনসেপ্ট যদি আপনি বাচ্চাদেরকে বোঝাতে যান, তাহলে একটা সামান্য পেন দিয়ে কিন্তু বোঝাতে পারছেন, দিস ইজ হোল পেন অ্যান্ড দিস ইজ আ পার্ট অফ দ্য পেন। সো এটা হচ্ছে কলমের একটা অংশ, আর এটা হচ্ছে সম্পূর্ণ কলমটি। দেন নেক্সট কনসেপ্ট হচ্ছে ওয়ান অ্যান্ড আন্ডার। সো এখানে আমি দুটি ক্যাট দেখতে পাচ্ছি, একটি ক্যাট হচ্ছে বেঞ্চের উপরে বসে আছে, একটা হচ্ছে নিচে বসে আছে। যে উপরে বসে আছে সে হচ্ছে ওয়ান, আর যেটা নিচে বসে আছে সেটা হচ্ছে আন্ডার। সো এই ওয়ান আন্ডার কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য আমরা যেটা করতে পারি, বাচ্চা যেহেতু সবসময় টয়েস দিয়ে খেলে, সো টয়েস দিয়ে আমরা উদাহরণ দিতে পারি। টয়েস নিলাম, অ্যানিমালস টয়েস। সো একটা অ্যানিমালস আমি হচ্ছে উপরে দিয়েছি, আর একটা হচ্ছে নিচে দিই। টাইগারের ক্ষেত্রে আমরা বলবো ওয়ান, অ্যান্ড দ্য ডিয়ারের ক্ষেত্রে আমরা বলবো আন্ডার। সো দ্য ডিয়ার ইজ আন্ডার দ্য গ্লাস অ্যান্ড দ্য টাইগার ইজ ওয়ান দ্য গ্লাস। নেক্সট যে কনসেপ্ট সেটা হচ্ছে ফ্রন্ট বিহাইন্ড। সো এই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুটা হর্স দেখতে পাচ্ছি, একটা হচ্ছে খড়কুটোর সামনে, একটা হচ্ছে খড়কুটোর পিছনে। সো এটাকে আমরা বলবো ফ্রন্ট, আর এটা হচ্ছে বিহাইন্ড। সো ফ্রন্ট বিহাইন্ড কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটা ট্রি নিচ্ছি এবং তার পিছনে হচ্ছে একটা ডাইনোসরাস দিয়ে দিচ্ছি, আর তার সামনে হচ্ছে টাইগারকে দিয়ে দিচ্ছি। সো এই টাইগার হচ্ছে গাছের সামনে আছে, সো দিস ইজ ফ্রন্ট, এবং এই ডাইনোসরাসটা হচ্ছে গাছের পিছনে আছে, সো দিস ইজ বিহাইন্ড। দেন আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে নিয়ার অ্যান্ড ফার। সো এখানে দেখতে পাচ্ছি একটা গার্লস আছে, তার কাছাকাছি একটি ডগ আছে, সেটা হচ্ছে নিয়ার, আর এখানে একটা গার্লস, তার দূরবর্তী একটা ডগস আছে, সেটা হচ্ছে ফার। সো এই নিয়ার অ্যান্ড ফার কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য আমরা যেটা করব, বাচ্চাদের টয়েস নেব, যে কোনো ধরনের টয়েস হতে পারে। সো আমি এখানে একটা ট্রি নিচ্ছি, আর হচ্ছে একটা অ্যানিমালস টয়েস নিচ্ছি। সো ট্রির কাছে যখন আমি টাইগারটাকে রাখছি সেটা হচ্ছে নিয়ার, যখন আমি টাইগারটাকে আস্তে আস্তে করে দূরে সরিয়ে দিলাম সেটা হচ্ছে ফার। সো গাছ থেকে যখনই সেটা দূরবর্তীতে চলে আসলো তখন এটা হচ্ছে ফার, আর যখনই সে কাছে থাকবে তখন হচ্ছে সেটা নিয়ার। দেন আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে আউটসাইড অ্যান্ড ইনসাইড। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডগ শেড, এবং ডগ শেডের ভিতরে একটা ডগ আছে এবং বাহিরে একটা ডগ আছে। সো যেটা ডগ শেডের ভিতরে দেওয়া আছে সেটা হচ্ছে ইনসাইড, আর যে বাহিরে আছে সে হচ্ছে আউটসাইড। ইনসাইড অ্যান্ড আউটসাইড কনসেপ্টটা বাচ্চাদের আমরা যেভাবে বোঝাবো, সো আমরা একটা বাস্কেট নিব, বাস্কেটের ভিতরে আমরা এখানে কিছু পেন দিচ্ছি। তো এখানে এই পেনগুলো হচ্ছে বাস্কেটের ভিতরে আছে, সো এটা হচ্ছে ইনসাইড। অ্যান্ড যখনই আমরা এই পেনগুলো বাইরে বের করে রাখছি, সো এটা বাস্কেটের বাহিরে আছে, সো দিস ইজ আউটসাইড। দেন আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে ওয়াইড অ্যান্ড ন্যারো। সো এখানে আমরা একটা ডোর দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে এটা হচ্ছে ওয়াইড আর এটা হচ্ছে ন্যারো। বাচ্চাদেরকে ওয়াইড অ্যান্ড ন্যারো প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমরা এখানে একটা মার্কার আর একটা পেন ইউজ করতে পারি। সো দিস মার্কার ইজ ওয়াইড অ্যান্ড দিস ইজ ন্যারো। সো দিস ইজ ওয়াইড, দিস ইজ ন্যারো। দেন আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে মোর, লেস অ্যান্ড ইকুয়াল। সো এখানে যেটা করতে হবে, বাচ্চাকে কাউন্টিংটা জানতে হবে। সো বাচ্চা এখানে কাউন্ট করবে 1 2 3। সো এখানে হচ্ছে 3টা মাশরুম আছে। সো এখানে দেখি 1 2 3 4 5 6, এখানে হচ্ছে 6টা আছে। সো কোনটা বেশি আছে? এটা হচ্ছে বেশি আছে, দিস ইজ মোর অ্যান্ড দিস ইজ লেস। যখন দুইটা ইকুয়াল সমান হবে, এখানেও আমরা 3টা পাবো, এখানেও 3টা পাবো, তখন কিন্তু সেটা হবে সমান বা ইকুয়াল। সো প্র্যাকটিক্যালি আপনারা বাচ্চাদেরকে যেভাবে মোর, লেস অ্যান্ড ইকুয়ালটা শেখাবেন। সো আমরা এই ধরনের দুইটা বাস্কেট নেব, বাস্কেটের ভিতরে এখানে কিছু আমরা হচ্ছে ব্লকস দিলাম, এখানে কিছু ব্লকস দিলাম। সো বাচ্চা কিন্তু দেখেই বুঝতে পারছে দিস ইজ মোর, দিস ইজ লেস। বাচ্চাকে কাউন্ট করাবেন যে 1 2 3। সেখানে হচ্ছে 3টি ব্লকস আছে, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6, 6টি ব্লকস আছে। তাহলে কোনটা বেশি হবে? এটা বেশি। সো দিস ইজ মোর আর দিস ইজ লেস। আপনি যদি এখন ইকুয়ালটা শেখাতে চান, সো এখানে থেকে আমরা 3টা ব্লকস নিয়ে নিলাম, সো দিস ইজ ইকুয়াল। সো এভাবে করে বাচ্চাদেরকে আপনারা কিন্তু ম্যাথের এই ইকুয়াল, মোর, লেস এই কনসেপ্টটি শেখাতে পারবেন। সো দেন আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে লেফট অ্যান্ড রাইট। সো এখানে আমরা কিছু কার দিয়েছি এবং প্রত্যেকটা কারে একজন করে ড্রাইভার আছে। সো ড্রাইভারটা যেদিকে চালাচ্ছে সেটা হচ্ছে তার দিক। সো এটা যদি এদিকে চালায়, সো দিস ইজ লেফট।
দিস ইজ লেফট, অ্যান্ড এই গাড়িটা দেখেন রাইটে যাচ্ছে, সো দিস ইজ রাইট, সো দিস ইজ লেফট অ্যান্ড দিস ইজ রাইট। সো এই কনসেপ্টটি বোঝানোর আগে আপনারা বাচ্চাদেরকে হ্যান্ড দিয়ে এই কনসেপ্টটি ক্লিয়ার করতে পারবেন। সো দিস ইজ রাইট হ্যান্ড অ্যান্ড দিস ইজ লেফট হ্যান্ড, সো রাইট লেফট এভাবে বুঝিয়ে দেন বাচ্চাকে আপনি যেটা করবেন, এভাবে দুটো পেন নিতে পারেন, কালার পেন। সো দিস ইজ রাইট অ্যান্ড দিস ইজ লেফট, লেফট দিস ইজ রাইট। সো আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে সেম অ্যান্ড ডিফারেন্ট। সো এখানে আমাদের নির্দিষ্ট করে কিছু পিকচার দেওয়া আছে এবং তারই পাশে এলোমেলোভাবে অনেকগুলো পিকচার দেওয়া আছে। সো এই পিকচারটা এখানে সেম কোনটা কোনটা সেটা বাচ্চাকে ফাইন্ড আউট করতে হবে। সো দিস ইজ সেম পিকচার অ্যান্ড দিস ইজ ডিফারেন্ট। দেন বাবা এই বলটাকে যদি আমরা দেখি, সো এটার মতো সেম বল কোনটা কোনটা আছে, এটা হচ্ছে সেম বল, এটা সেম বল, আর এটা হচ্ছে ডিফারেন্ট বল। এখন আপনার যদি বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি এটা শেখাতে চান তো কীভাবে শেখাবেন? সো এক্ষেত্রে আপনি এই ধরনের কালার পেন্স নিতে পারেন। সো এখানে দেখুন যে এই পেন্সগুলোর ভিতরে এই পেনগুলো কিন্তু একই রকম, একই সাইজ। সো এটা সাইজ অনুযায়ী আমরা সেম ডিফারেন্টটা বের করব। সো এগুলো হচ্ছে একই সাইজ, এটা হচ্ছে ডিফারেন্ট সাইজ। সো দিস ইজ ডিফারেন্ট, দিস ইজ সেম। দেন আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট কনসেপ্ট। সো এখানে আমরা কিছু পিকচার দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পিকচারই কিন্তু অর্ধেক করে কালার করা আছে, বাকি অর্ধেকটা কালার করা নেই। সো দিস ইজ ইনকমপ্লিট পিকচার। সো বাচ্চাকে বলতে হবে যে তুমি এটা কালার করো, বাচ্চা যখন এটা কালার করে ফেলো দিস ইজ কমপ্লিট পিকচার। দেন আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে বিফোর, বিটুইন অ্যান্ড আফটার। এক্ষেত্রে আমরা যেহেতু ম্যাথ দিয়ে শুরু করেছি, সো এখানে আমরা কিছু ম্যাথ দিয়েছি, যেমন 3 এর বিফোর কী হবে 2, 6 এর বিফোর কী হবে 5, 1, 3 এর মিডলে কী থাকবে বা বিটুইনে কী থাকবে 2, 6, 8, তাহলে 6, 7 হবে এখানে। দেন আফটার কনসেপ্ট 5 এর পরে কী হবে 6, 9 এর পরে কী হবে 10। সো এভাবে করে কিন্তু আপনি নাম্বারের মাধ্যমে বাচ্চাদেরকে বিফোর, বিটুইন অ্যান্ড আফটার এই কনসেপ্টটি ক্লিয়ার করতে পারেন। এই ধরনের সিম্বল কালার পেন দিয়েও বাচ্চাদেরকে এই কনসেপ্টটি ক্লিয়ার করতে পারেন। যেমন আমি একটা ইয়েলো কালার পেন নিলাম, এই ইয়েলো কালার পেনের সামনে আমরা হচ্ছে একটা গ্রিন পেন নিলাম। সো এটা হচ্ছে তার বিফোর। সো ইয়েলো বিফোরে কে আছে গ্রিন কালার, দেন গ্রিন কালারে আফটার কে আছে ইয়েলো কালার। সো এটা মাঝখানে যদি আমি একটা নেই, সো এটা হচ্ছে রেড কালার, এই দুইটার বিটুইনে আছে। নেক্সট ওয়ার্কশিট হচ্ছে ফাইন্ড অড অ্যান্ড আউট। সো এক্ষেত্রে আমরা কিছু পিকচার ইউজ করেছি। সো ফার্স্ট রোতে আমরা যদি দেখি এখানে কিছু বুকস আছে, দেন তার সাথে একটা হচ্ছে আমার পেন্সিল দেওয়া আছে। সো এটা বুকের সাথে আমাদের ম্যাচিং হয় না বা বুকের ভিতরে যায় না। সো দিস ইজ আউট। এভাবে করে বাচ্চাদেরকে আপনার এই ওয়ার্কশিটের মাধ্যমে ফাইন্ড অড অ্যান্ড আউট কনসেপ্টটি ক্লিয়ার করতে পারেন। এই কনসেপ্টটি যদি আপনারা বাসায় বাচ্চাদেরকে দেখাতে চান, সো আমরা এখানে হচ্ছে কিছু কালার পেন্স নিলাম, তার ভিতরে একটা নাম্বার নিলাম। সো এখানে আউট কোনটা হবে দিস ইজ আউট, কারণ এগুলোর সাথে এটা মিল হয় না। সো এটা হচ্ছে আউট। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ অন, অন, আউট। দেন আমাদের লাস্ট কনসেপ্ট হচ্ছে অ্যাবভ, মিডল অ্যান্ড বিলো। সো এখানে কিছু বলের ছবি দেওয়া আছে, যেমন আমরা যদি এই বলগুলো দেখি, সো এটা হচ্ছে অ্যাবভ, এটা হচ্ছে বিলো অ্যান্ড এটা হচ্ছে মিডলে দেওয়া আছে। সো এই কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য আপনারা এই ধরনের পাজলস টয়েস নিতে পারেন। সো এখানে আমরা যেটা ব্লু কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাবভ, দেন ইয়েলো কালার যেটা সেটা হচ্ছে মিডল, অ্যান্ড গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বিলো। সো এভাবে করে কিন্তু আপনি বাচ্চাদেরকে অ্যাবভ, মিডল, বিলো কনসেপ্টটি ক্লিয়ার করতে পারেন। সো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই ধরনের নিত্য নতুন আরও কনসেপ্ট পেতে, আরও আইডিয়া পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও এই ধরনের আইডিয়াসগুলো গ্রহণ করতে পারে। তো সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।